আমি আপনার কাছে 40,000 টাকা নিছি। লেখাপড়া জানি না তাই বলে আপনি এত বড় প্রতারণা করবেন তুই? এই আমি জানি না তুই করতে গেলে মাইয়া আছে না, ওর কালকাতে বাড়িতে পাঠাই দিবি যা। তুই মাইয়ারে পাঠাই আনবি। আপনি আমি ছেলের ভাত খাওয়াই ছাড়ু আমি। ও ও সব কি মাইয়া দিয়ে তো ভালোই ব্যবসা শুরু করছো। এই পুরা গ্রামবাসীরে খবর দে। মাইয়া দিয়ে ব্যবসা করবা তুমি। আজকে এই মাস্টারের স্কুল ভাইঙ্গা আর এই যে এই দুশ্চরিত্রা শিউলি আর চুল আজকে আমরা জনসম্মুখে নাইরা কইরা শিক্ষা দেব। কি ঠিকানা খুঁজে পাইছো? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো চিনতে পারলাম না। আমি আফনান আলীর ছেলে। আপনার ভাই? হ্যাঁ, তো আমাদের গ্রামের একমাত্র শিক্ষিত পোলা। আচ্ছা চাচা, গ্রামের মানুষ এখন এত কুসংস্কার ছাড়লো কেন? এই লালু পাগল, ওনার কি হয়েছে? ও, ওই লালু পাগলের কথা কইতাছ তো? ও তো পাগল ছিল না, পাগল হইছে। কিভাবে? আমার করে চেয়ারম্যানের দণ্ডি। আজ থেকে 5 বছর আগে লালু 40,000 টাকা সুদে ধান নেয়। তারপর এসব আপনি কি করতেছেন চেয়ারম্যান সাহেব? আমি আপনার কাছে 40,000 টাকা নিয়েছি, এখন করতেছেন 4 লাখ টাকা। নানা চেয়ারম্যান সাহেব, আপনার ভুল হইতেছে। বলিলে শূন্য গুণে ব্যাক করা শূন্য আছে। না না চেয়ারম্যান সাহেব, এটা হইতে পারে না চেয়ারম্যান সাহেব। হ্যাঁ বড় জানি না তাই বলে আপনি এত বড় প্রতারণা করবেন আমার সাথে? কি কইলি তুই? আমি জানি না তুই করতে কিন্তু তোর একটা মাইয়া আছে না, তুই বাড়িতে পাঠাই দিবি। মাসে মাসে টাকা কেটে রাখ। আবার ঠিক কইছি না? তুই মাইয়ারে পাঠাই আনবে। গ্রামবাসী তোর কাছ থেকে 40,000 টাকা নিয়েছিলাম, তাদের সাথে শূন্য বকায় দিয়ে কইতেছে 4 লাখ টাকা নিবি। 4 লাখ টাকা খরচ দিয়ে দেবো। এই তোরে মাত্র বুদ্ধি দিলাম না, তো মাইয়ারে পাঠাই দে আমার কাছে। বস। গ্যাঞ্জামের কিছুদিন পর ওই লালুর পরিবারে সবাই একসাথে উদা হইয়া যায়। তারপর থেকে লালু পাগল হইয়া যায়। এই গ্রামের মানুষ ভালো, কিন্তু শিক্ষার আলো নাই। সবই রোগে চেয়ারম্যানের চক্রান্ত। ও চায় না কেউ শিক্ষিত। ওর সব কার সাথে যদি সবাই টের পেয়ে যায়। দাদি, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই গ্রামে একটা স্কুল দিব। এমন একটা স্কুল যে স্কুলে সকল বয়সী মানুষজন আসবে, পড়াশোনা করবে। ওরা লালু পাগলের মতো কাউকে ঠকতে হবে না। তুই কি পাগল হইছিস? এই এলাকার মানুষ হলো গাউরার গাউরা। ওরাতে গেলে তুই পাগল হয়ে যাবি গা। তার কাছে কয়দিন থাইকা তুই যা গা। চলেই যদি যেতে হয় তাহলে আসলাম কেন? বুঝলাম, কিন্তু এই স্কুলের মাস্টার কে? আমি পড়াবো। আসসালামু আলাইকুম স্যার। বসেন, আপনারা বসেন। কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা কি বসতে পারি? অবশ্যই, প্লিজ। তোমরা সবাই নিজেদের পরিচয়টা স্যারকে বলবা। স্যার, আমার নাম মনসুর স্যার। আমাকে ডাকাত মন্ত্রী হিসেবে চেনে স্যার। স্যার, আমি আমার জীবনে 537 বার ডাকাতেই করেছি স্যার। স্যার, আমার নাম রশিদ মেম্বার। অশিক্ষিত হওয়ার কারণে কম চুরির হিসাব নিকাশ ঠিকঠাক মতো দিবার পারি। এখন আমার একটাই চাওয়া, আমি শিক্ষিত হইব। আমার নাম শিউরি। আমার নাম গোলাপি। আমার মা ক্যান্সারের রোগী। হসা, আমার ক্যান্সার হয়েছে, তাতে কি হয়েছে? মরার আগে আমি যেন শিক্ষিত হয়ে মরতে পারি, আমার মাইয়াটাও যেন শিক্ষিত হইতে পারে। আপনাদের সবাইকে আমার পছন্দ হয়েছে। শিক্ষার আরেক নাম আলো, আপনারা জানেন তো? এই আলো কিন্তু বাজারে পাওয়া বাল্বের কোনো ফিল্মেটের আলো নয়। এই আলো হচ্ছে মনের আলো। এই আলো দিয়ে আপনি পুরো পৃথিবীকে আলোকিত করতে পারবেন। এমনি স্যার, আমরা কি সূর্য নাই? আলো দিতে সবসময় সূর্য হতে হয় না মতি ভাই, সৎ হতে হয়। আমি হয়তো আপনাদের চাইতে ভালো, তো আপনারা আমার চাইতে অনেক বেশি যোগ্য। আপনারা আমার চাইতে অনেক বেশি ডিজার্ভিং। তাই জীবন যুদ্ধে হারা যাবে না। স্যার আসি। আমি সেদিন আপনাকে বাস স্ট্যান্ডে দেখেছিলাম। জানি, কিভাবে? আমিও আপনারা দেখছিলাম। মার ক্যান্সার। মা স্যার, আমার এই পৃথিবীতে আর কেউ নাই তো, এই কারণে আমার যে ইচ্ছা আমি পূরণ করার চেষ্টা করি। আমি এই গ্রামে নতুন তো, সময় দিতে পারবেন আমাকে গ্রামটা ঘুরে দেখার জন্য? জি, আপনি বললেন আমারে কবে ঘুরবেন? কাল। আসসালাম। কাছে বই করে কে রাখুন। শিউলি, মনসুর, রসিক। কি ব্যাপার, আজকে রসিক ভাই আসেনি? না স্যার। স্যার, সিএমের সাথে ঝামেলা হয়েছে তো স্যার। কি ঝামেলা হয়েছে? যতদিন সিএমের সাথে কাম করছে এখন একটু ভালোই গেছিল সব। চেয়ারম্যান কি করছে, ও পোলো পান্ডি তুলে নিয়ে গেছে। সেটা আপনারা চেয়ে চেয়ে দেখলেন। চেয়ারম্যান আর কি কমবো স্যার, এরা তো ব্যাগকেই ডরায়। তবে আমগো বাড়িতে এসেও আমরা না পেয়ে গেছি। আপেস প্লানাস। কে মিল্টন? এটাই ওই মাস্টার। আসসালামু আলাইকুম মাস্টার। ওয়ালাইকুম সালাম। আপনাকে তো চিনতে পারলাম না। আমি এই গ্রামের চেয়ারম্যানের একমাত্র পোলা। গ্রামের সবচাইতে প্রভাবশালী বড়লোক পরিবার হয়েছে আমার। জি না, আপনারা বড়লোক না। কারণ মানুষের সবচাইতে বড় সম্পদ হচ্ছে শিক্ষা, সবচাইতে বড় দারিদ্রতা হচ্ছে মূর্খতা। মাস্টার, ভালোই ভালো স্কুলটা গুটায় এনতে চলে যান। কেমন চেয়ারম্যান সাহেব?
আমি আপনার কাছে টাকা লইতেছি 10,000 এখানে লিখছেন আপনাকে প্রত্যেক মাসে সুদ দাম লাগবে 10,000। কি কর আর কতকাল মানুষ এর ঠকাইবে আমার মধ্যে অক্ষর জ্ঞান আছে। আর আপনি মানে ভুলে গেছেন চেয়ারম্যান স্যার, ভাই মনসুর ডাকাত, আর আপনি এসেছেন আমার সাথে ডাকাতি করতে না, আমার টাকা লাগবে না, আমি আসি। স্কুলটা গ্রামে দিয়া পরিবেশটা একদম শেষ করে দিছে। আমি সবাই শিক্ষিত হয়ে যাইতেছে। আমার তো মনে হয় তোমার ডিম পুড়ে যাইতেছে। ওর শীতে আদা দিয়া রাখছি, খালি গিলতে বাকি। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনি? আসতে পারি? জি জি অবশ্যই আসেন। থ্যাংক ইউ। স্যার আমাকে বাড়িতে আইছেন, বসে আসুস কেন? চা নাস্তা কিছু দিবি না? কিচ্ছু লাগবে না, আমি জানতে পেরেছি আপনি অসুস্থ। হ্যাঁ, তুই স্যার লয় কথা ক, নাস্তা পানির ব্যবস্থা করি। আমি আপনারা ক্লাসে আসেনি তো, তাই কোনো কিছু চিন্তা না করেই চলে আসলাম। সব কিছু কি হলো? মা! আই পলাশ, আই কি করছ তুই এখানে? আইয়া দিয়ে তো ভালোই ব্যবসা শুরু করছো। এই পুরা গ্রামবাসীরে খবর দে। পলাশ না, তুই কি করতাছেন? দরজা খুলেন। শিউলির মতো মাইয়া এরকম একটা কাজ কিভাবে করতে পারো? তোমার না ক্যান্সার, তুই এই কাজ কবে থেকে শুরু করলা? আমি খালি খালি আমার মায়ের ধরে বাঁচানোর চেষ্টা করতেছে। তুমি মাইয়া দিয়ে ব্যবসা করবা তুমি? আমরা মাস্টারের স্কুল ভাইঙ্গা এই গ্রাম ছাড়া করবো। চরিত্রা শিউলি চুল আজকে আমরা জনসম্মুখে নাইরা কইরা মিনিট। চেয়ারম্যান সাহেব, চক্রান্ত করে এই গ্রামের মানুষগুলোকে আর কতদিন আপনি অন্ধকারে রাখবেন? শিক্ষিত বানিয়ে আপনি অনেক ফায়দা লুটেছেন, এখন সবাই সোচ্চার হয়েছে। শিক্ষা একটা জাতির মেরুদণ্ড। ভালো ভালো আমাদেরকে ছেড়ে দিন। অসুস্থ মানুষকে দেখতে গিয়েছিলাম তাদের বাড়িতে। অসুস্থ মানুষকে দেখতে গেছিল, বুঝি না ফিডার খাই ওর বড় একজন সম্মানিত মানুষ ভালো ভালো এখন এই গ্রাম থেকে চলে যাও। এখন আমরা শিউলির বিচার কর, শিউলির মাথা মেরে কর। শিউলির দিকে এক পা গাইলে কিন্তু পা যায় থাকবো না, কয় দিলাম। আমরা আপনারে আর মানি না, ধরাই না। আজকে যদি এখান থেকে যদি প্রতিবাদ না করে যাও, জীবন তাহলে রাস্তায় রাস্তায় তোমরা ঘুরবা। মাস্টার, এই চেয়ারম্যান আমার জীবন ধ্বংস করে দিয়েছে, এর বিচার চাই। ছাত্ররা আপনার এক কদম হাঁটার জোরে, আর তাই সেদিন ঠিক এভাবে টুকরো বাংলাদেশ সাথে নিয়ে বলতে ইচ্ছে করছিল, যাপিত জীবন